দরিয়াপুরের উত্তরপাড়া নওয়াপাড়া আমাদের প্রায় 100 জন ওখানকার তৃণমূল কর্মী কেউ সিপিএম কর্মী তারা আজকে ভারতীয় জনতা পার্টি পতাকা নিয়ে তারা ভারতীয় জনতা পার্টিতে শামিল হয়েছে। ভারতীয় জনতা পার্টি পরিবার একসঙ্গে মিলে আমরা কাজ করব। কত মানুষ আজকে মাইনরিটি ভাইরা আজকে তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছে। একজন মানুষ যিনি করোনা সময় 140 কোটি মানুষকে ভ্যাকসিন দিয়েছে, একটা না ডাবল ডোজ ভ্যাকসিন, সেটাও বিনামূল্যে। একজন ব্যক্তি যিনি দেশের প্রধানমন্ত্রী আছেন, উনি ভারতবর্ষে 80 কোটি মানুষকে করোনা সময় থেকে বিনামূল্যে রাশন ভারতবর্ষের নাগরিক হিসাবে তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এখানে কোনো জাতি ধর্ম বিশেষ কে বাদ দিয়ে কোন রকম প্রকল্প যে কেন্দ্রীয় সরকারের প্রকল্প আছে কোন জাতি ধর্মের জন্য নেই। আজকে তৃণমূল কংগ্রেসের মতন কোন ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা এটা বলতে পারে না যে আপনি ভোট না দিলে আপনাকে স্বাস্থ্য সাথী কার্ড দেব না, আপনি ভোট না দিলে আপনাকে রাশন দেব না, আপনি ভোট না দিলে আপনাকে লক্ষ্মী ভান্ডার দেব না। এটা তৃণমূল কংগ্রেস পারে। ভারতীয় জনতা পার্টি কি বলে? ভারতীয় জনতা পার্টি বলে 140 কোটি মানুষ ভারতবাসী আছে, এরা আমার দেশের নাগরিক। সে হিন্দু হতে পারে, সে মুসলমান হতে পারে, সে শিখ জৈন হতে পারে, তাতে কিছু নাই, সে তারা সবাই ভারতবর্ষের নাগরিক। আজকে বলুন তো, স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে আমাদের কি সমস্যা? আমরা যখন এমনি সরকারি হসপিটালে কোনো ট্রিটমেন্ট হয় না, কিন্তু যখন প্রাইভেট নার্সিং হোমে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে যাই আমরা, বেশিরভাগ জায়গা বলে দেওয়া হয় আমার কাছে বেড খালি নেই। কেন জানেন? বেশিরভাগ নার্সিং হোম কোটি কোটি টাকা এই সরকার থেকে পায়, তারা আর কোনো ট্রিটমেন্ট করতে পারছে না। ইতিমধ্যে আপনি শুনেছেন ভারতবর্ষের সরকারের আয়ুষ্মান ভারত, যেখানে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা মানুষের জন্য 5 লক্ষ টাকা ট্রিটমেন্টের ব্যবস্থা আয়ুষ্মান ভারতের মাধ্যমে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ব্যবস্থা করেছিলেন, ভারতবর্ষের সরকার ব্যবস্থা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশে মুখ্যমন্ত্রী, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি এই প্রকল্পটাকে চালু করতে দেননি। কিন্তু ভোটের আগে ক্যাবিনেট ডিসিশন করে সরাসরি বাংলার মানুষ এই আয়ুষ্মান ভারতের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যে কোনো জায়গা, যে কোনো আপনি ওই সাইবার ক্যাফে হোক বা আপনি নিজের বাড়িতে যদি কম্পিউটার চালাতে জানেন, অনলাইন অ্যাপ্লাই করুন, আপনার আয়ুষ্মান ভারতের কার্ড, আপনার অ্যালটমেন্ট 1 ঘন্টার মধ্যে আপনি পেয়ে যাবেন। এটা একটা বড় উপলব্ধি বাংলার মানুষের জন্য প্রধানমন্ত্রী করতে পেরেছে। 90% আমডাঙ্গা মানুষ আমার সঙ্গে সম্পর্ক হয়ে আছে। 90% তারা আমাকে বলে, দাদা মন আপনার দিকে আছে, কিন্তু আমাদেরকে ভয় দেখায় এখানকার এমএলএ লোকেরা, এমএলএর ভাই, এমএলএর কোন একটা তৃণমূলের কোন এক নেতা, 90% নেতা, 90% এখানকার সাধারণ মানুষ আমার উপরে বিশ্বাস করে। তারা আমাকে বলেছে, দাদা যেখানেই থাকি ভোট আপনাকে দেব, আপনাকে আমরা সমর্থন করব। কিন্তু বহু ছেলে আজকে, আমি বলি তোদেরকে ভয় দেখাবে। আজকে 100 মানুষ আজকে আমাকে সকালবেলা বলেছে,
দাদা যা হবে বুঝে নেব, আমরা ওপেন আপনার সঙ্গে থাকবো। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনাদেরকে লড়িয়ে, আপনাদের নিজের মধ্যে লড়াই করিয়ে একজন মুসলিম ভাইকে দিয়ে মারিয়ে দিচ্ছে নিজের স্বার্থের জন্য। কোন নেতাকে, কোন নেতার বাড়িতে, কোন নেতার কোন ভাই, কোন নেতার কোন ছেলে খুন হয়েছে বলুন তো? এই পঞ্চায়েত ভোটে কারো খুন হয়েছে? কোন নেতার, কোন এমএলএ, কোন এমপি, কারো হয়নি। খুন কারা হচ্ছে? আপনারা। আপনারা গরিব মানুষ, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই তো পঞ্চায়েতে লক্ষ লক্ষ কোটি টাকা আসবে, সেই টাকার জন্য আপনাকে অন্য লোকের সঙ্গে, আপনার ভাইয়ের সঙ্গে লড়িয়ে দেওয়া, আপনার সম্পত্তি লুট করিয়ে দেওয়া হচ্ছে। এটা আপনাকে নজর রাখতে হবে। আপনি যদি নিজেকে সতর্ক না করেন, আপনার নতুন জেনারেশন কিন্তু খুব কষ্ট পাবে। আপনাকে বুঝতে হবে একজন নেত্রী, একজন মুখ্যমন্ত্রী কাজ কি? বাংলার উন্নয়ন করা। মুখ্যমন্ত্রী কাজ কি? বাংলায় কারখানা নিয়ে আসা। মুখ্যমন্ত্রী কাজ কি? বাংলার এটমসফিয়ার তৈরি করা, বিজনেস করা যায়। মুখ্যমন্ত্রী এটা কাজ নয় যে আমাকে ভোট দাও, আমার ঈদের নামাজ হচ্ছে, সেখানে একজন ধার্মিক মঞ্চের উপরে আমি রাজনীতির কথা বলতে পারি, এটা কখনো সম্ভব না। কিন্তু উনি ধার্মিক মঞ্চকে উনি রাজনৈতিক ভাষণ দিচ্ছে। দিদিমণি, আপনি এটা করতে পারেন না। বাংলার মাইনরিটি ভাইরা জেগে উঠেছে, বিশেষ করে বুঝতে পেরেছে যে মমতা ব্যানার্জি তাদেরকে ইউজ করছে। আসুন, আপনারা একবার বিশ্বাস করুন। আপনি ছাড়ুন, আপনি তো আমার উপরে বিশ্বাস করতে পারেন, কেন আমি যা কথা বলি সেটা পূরণ করি। আপনি দেখেছেন আমি কথা বাইরে যেটা বলে দেবো সেটা হবে, যেটা বলে আমার ক্ষমতার বাইরে আমি কোনো কথা বলি। আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, একবার বিশ্বাস করে দেখুন, একবার আমার উপরে ভরসা করে দেখুন, আপনি কোনোদিন ঠকবেন না। কেন আমার বাড়ি আপনার থেকে 1 কিলোমিটার, 5 কিলোমিটার, 2 কিলোমিটার মধ্যে আছে। আপনি আমার কাছে সরাসরি যেতে পারেন। কিন্তু যারা এই পুলিশকে দিয়ে, যারা এই কিছু গুন্ডাদেরকে দিয়ে আপনার উপরে আপনাকে ভয় দেখিয়ে আপনার সমস্ত অধিকার কেড়ে নিচ্ছে, আপনাকে পঞ্চায়েত থেকে বেদখল করে দিচ্ছে। পঞ্চায়েতে কে থাকবে? আমি এমএলএ, আমার ছেলে, আমার ভাই পঞ্চায়েত সমিতি প্রধান, আমার অমুক লোক অমুক, আর সব কিছু আপনি নেবেন। তাহলে অন্য লোক কি করবে? ঠিকা আপনি নেবেন, রাস্তা আপনি বানাবেন, গ্রামের ড্রেন আপনি বানাবেন, গাছ আপনি কেটে নেবেন। তাহলে আমি কি করব ভাই? আমার কি দোষ আছে? সবকিছু আপনি। আপনার জন্য লড়াই করব, আপনার জন্য লোককে মারবো, আপনার জন্য লোকের মাথা বাড়িয়ে দেবো, আপনার জন্য লোকের ঘর লুটে দেবো। আপনি বসে বসে আচ্ছা ঠিক আছে বাবা, আমি দেখছি, আমি পুলিশকে বলে দিচ্ছি। আরে পুলিশকে বলার জায়গায় কেন তৈরি করছেন? একটা ছেলেকে কেন ওই রাস্তা নিয়ে যাচ্ছেন? একটা ছেলেকে লেখাপড়ার ব্যবস্থা করুন, একটা ছেলেকে চাকরি ব্যবস্থা করুন, একটা ছেলেকে কোনো রোজগারের ব্যবস্থা করুন। একটা ছেলেকে আজকে লজ্জা হয় না? বাংলা 1 কোটি মাইনরিটি ছেলেরা আজকে বাংলার বাইরে গিয়ে চাকরি করতে হচ্ছে, বাংলার বাইরে নিজের পরিবার, নিজের মা, নিজের দিদিকে ছেড়ে চাকরি করতে হচ্ছে। আজকে বলুন তো, 1 নেশন 1 রেশন কার্ড যদি হতো, আপনার যদি এখানে একটা রেশন কার্ড ভারতবর্ষে অন্য রাজ্যেও যদি ওটাকে মান্যতা পেত, তাহলে আপনার রাশনের কোনো অসুবিধা হবে? দিদিমণি করবেন না। কেন? জ্যোতিপ্রিয় মল্লিককে দিয়ে রাশন চুরি করাবেন আর কোটি কোটি টাকা নিয়ে দুবাইতে পাঠিয়ে দেবেন। আর জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে 6.5 কোটি টাকা, 6.5 কোটি টাকা অ্যাকাউন্টে আছে, উনি নাকি টিউশন পড়িয়ে অ্যাকাউন্টে নিয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে 6.5 কোটি টাকা রোজগার করতে পারে টিউশন করতে। তাহলে আমি বলবো সবাই টিউশন করো, কমসে কম 6.5 কোটি টাকা রোজগার তো হয়। ভাইপো ব্যানার্জি কি আছে? ভাইপো ব্যানার্জি বাবা ওই সিমেন্ট বালির ব্যবসা করত, আজকে কয়েক হাজার কোটি টাকা মালিক। আমি বলবো সবাই আপনার সিমেন্ট বালু বিজনেস করুন, আপনারও হাজার হাজার কোটি টাকা। আরে দাদা, টাকা থাকলে তো করবেন, আজকে ব্যবসা থাকলে তো এখানে ব্যবসা হবে। আপনাকে ভুল বোঝানো হচ্ছে। আমি বলছি আপনাদের জন্য, আপনারা বিশ্বাস করুন, মোদিজির উপরে বিশ্বাস করুন। আমি বলছি সবার উপরে বিশ্বাস করুন। বিশ্বাস করে একবার দেখুন, একবার এটা পাল্টে দেন, এতে মিথ্যা ভেঙে দিন। এরা বলছে না যে মাইনরিটিরা আমার একদম গোলাম হয়ে গেছে, আমাদের বাইরে যাবে না, কোথাও যাবে না, আমরা বুঝে নেব। কি করে? আপনি কারো বন্ধু হতে পারেন, আপনি কারো কলিগ হতে পারেন, আপনি কারো বন্ধু হতে পারেন,
আপনি কারো গোলাম হতে পারেন না। মমতা ব্যানার্জি আপনাদেরকে গোলাম বানিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনারা কিন্তু গোলাম নয়, আপনারা নিজের কথা বলুন, আপনার বাড়ির ছেলেমেয়ের লেখাপড়া করুক। আমি বলছি অনেকগুলো এগ্রো প্রোডাক্ট এই আমাদের আমডাঙ্গার মানুষ কাছে আমরা দিতে পারি, যারা ব্যবসা করতে পারে, তারা রোজগার করতে পারে। আপনারা জানেন আস্তে আস্তে জুট মিলগুলোকে শেষ করে দিল। আজকে পাটের দাম কিভাবে পড়ে যাচ্ছে, আপনারা কষ্ট করে এই পাট চাষ করে, কিন্তু মমতা ব্যানার্জি একটা ব্যাগ পশ্চিমবাংলা থেকে, পশ্চিমবাংলা সরকার একটা ব্যাগ কিনে না, একটা সিঙ্গেল ব্যাগ যা করে আজকে জুট মিল চলছে শুধু কেন্দ্রীয় সরকারের অর্ডার উপরে। ও যেদিন অর্ডার বন্ধ হয়ে যাবে এই জুট মিলটাও উঠে যাবে। তাই আমরা অনেক সময় নেব না। আপনারা জানেন 20 তারিখে ভোট আছে, আপনারা দেখেছেন বিপদ আপদ যখনই কিছু পড়েছে আমি আপনাদের সঙ্গে ছিলাম, সঙ্গে আছি, সঙ্গে থাকবো। একবার বিশ্বাস করুন, একবার বিশ্বাস করুন, কিচ্ছু কেউ করতে দেব না আমরা। আপনারা সঙ্গে থাকলে কোনো রকম কোনো ঝুট ঝামেলা হতে দেব না। প্যারামিলিটারি থাকবে, ভোট দেবে। আর এই পুলিশকে ভয় পাবেন না, এরা কিচ্ছু না, চমকে ধমকে চাইছে, এরা আপনার ভোটটা কেড়ে নেবে না। আপনারা সজাগ থাকলে আপনার ভোট কেউ কাটতে পারবে না। আর যে পুলিশ করছে সবাই সি ভিজিল ডাউনলোড করবেন। আর যে পুলিশ আপনাকে বাধা দিচ্ছে সঙ্গে সঙ্গে তার ফটো তুলে সি ভিজিলে পাঠিয়ে দেবেন। দেখবেন ওই আর্মিরা আসবে 6 ফুটে ডান্ডা নিয়ে, আর যখন এদের কেউ তাড়াতে শুরু করবে তখন আপনার ভোটের অধিকার আপনার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। এই কথা বলছি, আমি 1 নম্বর লোক, 1 নম্বর বাটাম। আপনি